একাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটি চিত্র হচ্ছে একটি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং দ্বিতীয় হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে আমি পুং গ্যামেটোফাইটের উৎপত্তির চিত্রটা আপনাদের এঁকে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন 4টি বৃত্ত। তবে খেয়াল রাখতে হবে 4টি বৃত্তই যাতে সমান আকারের হয়ে থাকে। প্রথম বৃত্তে আমি বাহিরের দিকে কিছু কাটা এঁকে নিব। দ্বিতীয় বৃত্ততে আমি প্রথম বৃত্তের মতো বাহিরের দিকে কাটা কাটা চিহ্ন এঁকে নিব। তারপর বৃত্তের সমান্তরাল রেখা আর মতো হচ্ছে গোল আঁকবো, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় আমি ভেঙে ভেঙে দিব আর কি। এরপর আমি ছোট্ট একটা গোল শেপ আঁকবো, সেটা হবে আমাদের নালিকা নিউক্লিয়াস, এবং চ্যাপ্টা করে আঁকবো একটা গোল, সেটা হবে আমাদের জনন নিউক্লিয়াস। এখন আমি এ বৃত্তেও বাহিরের দিকে কাটা কাটা চিহ্নগুলো দিয়ে দিব। এখন কিছুটা জায়গা রাবার দিয়ে পুছে এখানটা আমরা কিছুটা বর্ধিত করে নিব, গাঢ় করে বর্ধিত করে নিব। জনন নিউক্লিয়াসটা হচ্ছে আমরা বৃত্তের ভিতরে এঁকে নেব, এবং নালিকা নিউক্লিয়াসটি হচ্ছে যে বর্ধিত করেছি তার নিচে এঁকে দেব। তারপর হচ্ছে আমরা একটু বাঁকা করে কিছু লাইন টেনে নেব, হালকা করে একটু বাঁকা করে। এটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে, একটু হালকা করে কিন্তু দিতে হবে, গাঢ় করলে কিন্তু হবে না। এরপর আমি হচ্ছে এই নালিকাটি বর্ধিত করে নিব। বর্ধিত করা হয়ে গেলে আমি এখানে নালিকা নিউক্লিয়াসটি এঁকে নেব, আর এখানে হচ্ছে আমি জনন নিউক্লিয়াস দুটি এঁকে নেব। এরপর হচ্ছে আমি বৃত্তের ভিতরে তৃতীয় বৃত্তের মধ্যে যেরকম বাঁকা করে লাইন টেনে নিয়েছে, এরকম চতুর্থ বৃত্তের মধ্যেও আমি লাইন করে টেনে নিব। এরপর আমি এর বাহিরের অংশগুলোতে কাটাগুলো এঁকে নেব। আর এইভাবেই আমাদের পুং গ্যামেটোফাইটের চিত্র আঁকা শেষ। এভাবে এখন আমরা চিহ্নিত করে নিব। চিহ্নিত না করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না। আর এখন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।